এখন আমরা দেখব ফ্লেক্সিবল পাওয়ার ট্রান্সমিশন। তো ফ্লেক্সিবল পাওয়ারের মধ্যে আছে ফ্ল্যাট বেল, ভি বেল, ঠিক আছে, চেন আছে, লেস ফ্লেক্সিবল এক্সপ্রেড ইন দ্য সেন্স অফ হেভিং টার্নিং জয়েন্ট। অ্যাডভান্টেজ আছে অ্যাবজর্ব ভাইব্রেশন অ্যান্ড শক, সুইটেবল ফর লার্জ সেন্টার ডিস্টেন্স, কুইক ইজ অপারেটর মেনটেন্যান্স, লং ট্রাভেল লাইফ। এটা হচ্ছে লার্জ টেনশন ফোর্স, এটা একটা আছে একটা F1টা লার্জ মানে টেনশন যেটা এইদিকে রোটেট করতেছে, লার্জ টেনশন ফোর্স। ক্রস সেকশন, এটা হচ্ছে ফ্ল্যাট বেল্ট, এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে উইথ, এই যে ভি বেল্ট। এটা ফ্ল্যাট বেল্টের ক্ষেত্রে সূত্রর একটা আছে 443 নম্বর পেজ, তোমাদের বইয়ে যে 443 নম্বর পেজ আছে, এই 443 নম্বর পেজে ইকুয়েশনটা দেওয়া আছে। 443 নম্বর পেজ। তারপর আছে বড় একটা ফর্মুলা আছে যে 444 নম্বর মেইন যে ফর্মুলা, 444 নম্বর পেজ। তো ই হচ্ছে এখানে দেওয়া আছে 444 নম্বর পেজে যেটা যাও, এই যে এটা ইকুয়েশনটা, এখানে ইটা দেওয়া আছে এই যে এত, রো আছে কি লেদারের জন্য এত, পয়েন্ট এত, আর এটা নিতে হবে। আর F1 নেট বল্ট, হ্যাঁ, বল কতটুকু নেট টানা আছে, F2 মাইনাস F1 কে EFT-টা 444 নম্বর, কে আছে লোড অন দ্য বেল্ট ডিউ টু দ্য সেন্ট্রিফুগাল ফোর্স, ঠিক আছে, বল ডিউ টু দ্য সেন্ট্রিফুগাল ফোর্স এর কারণে এটা হতে পারে। এখন ফাইনালি হচ্ছে HD-টা হচ্ছে 446 নম্বর পেজ, ডিজাইন যে স্ট্রেস এফিসিয়েন্সি, তো জয়েন এফিসিয়েন্সি, জয়েন আছে কি সিমেন্টিক জয়েনের জন্য N1, এফিসিয়েন্সিটা ওয়ার লুকিং উইথ মেশিন পয়েন্টেড ইন মেটাল লক। এখানে 446 নম্বর পেজে যদি তোমরা যাও, দেখো দেওয়া আছে এখানে 46, যে এগুলো দেওয়া আছে, ডিজাইন স্ট্রেস এফিসিয়েন্সিগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে 17.1 রেটেড স্পিড বিল্ড করার জন্য 450 নম্বর পেজ, VS এর মান আছে πdn/60, 451 নম্বর পেজ। ফর ফ্ল্যাট বেল্ট লেদারের জন্য কোফিশিয়েন্ট F0.3, আর আছে পেপার পুলির জন্য 0.5, 445 নম্বর পেজে আছে এটা। আর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যে থিটা, যেটা যে পুলি আছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের থিটা প্লাস মাইনাস হতে পারে। ক্লোজ সেকশন একটা আছে লং বেল্ট ফর ওপেন, এই যে ওপেনের জন্য আছে এই সূত্রটা, আর ক্লোজ হলে এই সূত্রটা করবে। রেটেড ক্যাপাসিটি 449 নম্বর পেজ, এই যে আলবা প্রসিডিউর একটা মেথড আছে, রেটেড ক্যাপাসিটি লেদার বেল্ট, BCPC সব কিছু দেওয়া আছে। এখন ভি বেল্ট 450 নম্বর পেজে এগুলো দেওয়া আছে। ডিজাইন এখন SP NSF ট্রান্সমিটেড SP 456 নম্বর পেজ, NSF এ ফ্যাক্টর অফ সেফটি সার্ভিস, যে ফ্যাক্টরটা সার্ভিস ফ্যাক্টর 460 নম্বর পেজে দেওয়া আছে। আর টেবিল নাম্বার 17.3 458, ডিটারমাইন বেল সেকশন, ডিজাইন SP, নাম্বার অফ বেল, কয়টা বেল লাগবে ভাগ করলে পাওয়া যাবে। তারপর একটা প্রবলেম দেখি 841 নাম্বার, 841 নাম্বার প্রবলেমটা দেওয়া আছে কি F1/F2 3 দেওয়া আছে, এগুলো দেওয়া আছে F1/F2 3, ওকে। তারপর যে ট্রান্সমিটেড পাওয়ার N1 দেওয়া আছে, D1 দেওয়া আছে, MW দেওয়া আছে, জয়েন এ দেওয়া আছে, স্কোরাল কেস কম্প্রেসড মোটর, মাইল্ডলি শক, হ্যাঁ, সিমেন্টেড, তারপর হচ্ছে মিডিয়াম ডাবল বেল্ট, এগুলো দেওয়া আছে। সেন্টার ডিস্টেন্স কত, সেন্টার ডিস্টেন্স হচ্ছে C/2 ডায়া অফ দ্য লার্জার পুলি। রেকর্ড কি বের করতে হবে, টু চুজ সুইটেবল আয়রন পুলি সাইজ অ্যান্ড ডিটারমাইন দ্য বেল বি, বেল বি মানে উইথ, যেটা এস ম্যাক্সিমামটা দেওয়া আছে 300 PSI। তারপর বি দেওয়া আছে আলবা প্রসিডিউরের মাধ্যমে ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে অ্যাট স্ট্রেন্ট পার্ট আলবা বেল্ট, ঠিক আছে। আর F1 আর F2 কত হবে, F1 যেটা 525 পাউন্ড হয়। তো চুজ, তারপরে হচ্ছে এখন হচ্ছে বেলটা চুজ করা, সাইজ আজম দ্য ইকোনমিক্যালি 448 নম্বর পেজ আছে, ইকোনমিক্যালি সাইজ 448। ইকোনমিক্যালি আমরা স্পিডটা মানে ডিজাইনটা করবো ইকোনমিক্যালি, যে ইকোনমিক্যালি ডিজাইন করতে হলে আমার স্পিডটা কত হতে হবে, 4000 থেকে 4500-এর মধ্যে থাকতে হবে, 4500 এর ভিতরে থাকতে হবে ইকোনমিক্যালি ডিজাইনের জন্য।
তাহলে এই ইকোনমিক্যালি ডিজাইন 448 নম্বর পেজ। তাহলে পেজ নাম্বার টেবিল 17.1 মিডিয়াম ডাবল প্লাই মিনিমাম ডায়াটা কত হতে হবে দেখো, 400 থেকে 450 পেজ এর মধ্যে এই যে টেবিল এত, দেখো এখানে ডায়ামিটারটা কত হতে হবে এই যে এত। আমাদের মিডিয়াম বলছে, মিডিয়াম ডাবল প্লাই পুলি, আর থিকনেস হচ্ছে 20/64, আর পাওয়ার আছে কত 13.2 60,000 যেটা, আর মিনিমাম হচ্ছে 60,000 40,000 থেকে 60,000 যেটা হচ্ছে 7। ওকে, যে মিনিমাম যে ডায়ামিটারটা 7, তাহলে 7, থিকনেস আছে এত, ভিএম হচ্ছে তাহলে এখানে দেখো কত বেরিয়েছে, এটা লেস দেন 6,000। তো এমডাব্লিউ লেখা যায় d2/d1, হ্যাঁ d2 এখানে এত, d2 তাহলে ডিস্টেন্স বের হলে এত। তো ফাইনালি যে থিটার মানটা 447 নম্বর পেজ, মান বসালে 2.29, আর হচ্ছে নেট বেল পুলড f1 - f2 441 নম্বর পেজে আছে 400.2, আর 444 নম্বর যে মেন ইকুয়েশনটা সেটা আছে এত। তো এখানে রো আছে এত লেদারের জন্য 0.35, আর 0.3 হচ্ছে লেদার অন পুরি 445 নম্বর পেজে দেওয়া আছে। তো ফাইনালি যে বিটা দেওয়া আছে 10.40, তো 10.11 আর কি নিতে হবে, যে ভ্যালু দেওয়া থাকবে নেক্সট ন্যাচারাল নাম্বারটা নিতে হবে, রাউন্ড নাম্বারটা, হ্যাঁ রাউন্ড নাম্বারটা নিতে হবে। তো বি এখানে দেখা যাচ্ছে যে 8 চেয়ে বড়, এবং দেখো যে 8 এখানে একটা যে ফুটে একটা নোট দেওয়া আছে, 8 চেয়ে বড় হলে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। এই জন্য এখানে 2 যোগ করা হলো, 8 চেয়ে বড়, এই জন্য d1টা 2 যোগ করা হয়েছে, হ্যাঁ এই যে ফুটে দেওয়া আছে। তাহলে d2 এর মান বেরোলে সি এত বেরোলো 450 নম্বর পেজ, তাহলে 9। তো 9 হলে থিটার মানটা কত আছে, এত আছে, থিটার মান এত হলে ভিএমটা এত বের আছে। তো আমার স্পিডটা বের আছে 6361 এফপিএম, আর f1 - f2 এই এত বের হচ্ছে। তো এখান থেকে বিটা ফাইনালি যে বের হলো বি হচ্ছে 11.12। তো আমাদের বি এখানে আছে 12, আর টি আছে এত, d1 আছে 9, d2 আছে এত, আর সি হচ্ছে 43.3, বি হচ্ছে 12। তাহলে আলফা প্রসিডিউর একটা আছে 449 নম্বর পেজে যদি তোমরা যাও, 449 নম্বর পেজে গেলে আলফা প্রসিডিউরের সাহায্যে যে 449 আলফা প্রসিডিউর, এগুলো সিএম সিপি সিএফ কোথায় পাবো সব দেওয়া আছে এখানে। 13.2 কত 400 থেকে 4000 থেকে 6000 যদি হয় 6000 এসে 17.1 ডাবল পুলি কত 13.2 পাওয়ারটা, আর সিএম সিপি এখানে আমাদের বলে দেওয়া আছে সিএফটা, এই যে এখানে 0.6 স্কোরাল কেস বলে দেওয়া আছে, এই জন্য 0.67, আর এখানে ডায়ামিটারটা আছে 9 থেকে 12, এই জন্য 0.7 সিপির মানটা, আর হচ্ছে 0. এই যে ভার্টিক্যাল ড্রাইভ করা আছে এই জন্য 0.83, এটা আর কি 0.83 নেওয়া হয়েছে, যে 0.83। তো মান বসালে বি এর মানটা দেখো 12 বেরোচ্ছে, তাই মানে আগেরটার সাথে সেম। তো এখন f1 - f2 আছে এত, f1/f2 3 দেওয়া আছে, তো এখান থেকে f1টা পাওয়া গেল এত। তো ম্যাক্সিমাম স্ট্রেস আবার দেওয়া আছে, ম্যাক্সিমাম স্ট্রেস f1/a মানে বড় স্ট্রেসটা কত ফোর্স দেওয়া আছে এত, আর 12 হচ্ছে বি, টি হচ্ছে 20/64, তাহলে 124.5 পিএস। এখন f1 - f2 এত পাওয়া গেল, এখান থেকে f2টা পাওয়া গেল এত, f1 - f2 হচ্ছে 2.436 ডি এর মান এটা।